এক মাস পর আজ থেকে খুলেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। স্কুল কলেজে প্রথম দিনে উপস্থিতি কম থাকলেও দু-এক দিনের মধ্যে বাড়বে বলে আশা প্রতিষ্ঠান প্রধানদের। তবে অনেকগুলো বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য সহ শীর্ষ পদের অনেকে পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা। এতে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা। সরকার পতনের পর থেকেই পদত্যাগের হিড়িক পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা পদ ছাড়ায় উচ্চশিক্ষায় নেমে এসেছে স্থবিরতা। শূন্য পদে নতুন নিয়োগের মাধ্যমে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। প্রায় ১.৫ মাস পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুললেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও কম। উপাচার্য, উপ-উপাচার্য সহ শীর্ষ পদের অনেক কর্মকর্তা পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে অচলাবস্থা। এ অবস্থায় ক্লাস পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষক শিক্ষার্থীরা। একই অবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। বিভিন্ন পর্যায়ের ৭৫ কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগে। ইসলামিক স্টাডিজ ছাড়া আর কোনো বিভাগেই ক্লাস শুরু হয়নি। এতে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। ইয়াজো ভিত্তিক চাটকারিতার একটা প্রশাসন ছিল, তারা নিজ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো একটু লেট হয়, অনেক লেট করে হয়, এই জন্য আরও বেশি লেট হচ্ছে। আমরা চাই যে দ্রুত সময়ে প্রশাসন নিয়োগ হোক এবং প্রশাসনিক কার্যক্রম চালু হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় অনেকটা প্রশাসনহীন থাকায় সেশন জট নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। সারা দেশেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনে চট্টগ্রামের স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও দু-এক দিনের মধ্যে বাড়বে বলে আশা শিক্ষকদের। দীর্ঘদিন স্কুল খোলার পর সবাইকে দেখছি আর সবার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। আজকে সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়তো কম হয়েছে। আমরা আশা করতেছি আগামী 2-1 দিনের মধ্যে আমাদের উপস্থিতির হার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। টানা বন্ধের পর খুলনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। শিক্ষার্থীদের আগমনের মধ্য দিয়ে প্রাণচঞ্চল হয়ে উঠেছে স্কুল কলেজগুলো। আমার খুবই ভালো লাগছে, দীর্ঘদিন পর স্কুল খুলেছে, এতদিন ঘরবন্দি জীবনযাপন করছিলাম। এখন সবাই একসাথে যখন সহপাঠীদের সাথে ক্লাস করছি তখন আরও উৎসাহ বাড়ছে এবং পড়াশোনায় আগ্রহী হচ্ছি। সকল বাধা পেরিয়ে দ্রুতই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশা অভিভাবকদের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।